নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি মতিচুরের লাড্ডু। গণেশ চতুর্থী স্পেশাল মতিচুরের লাড্ডু ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমরা সবাই তৈরি করে নিতে পারি। আমি ভেঙে দেখালাম, দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন, ভগবানকেও নিবেদন করতে পারবেন, প্রসাদ হিসেবে আপনারাও গ্রহণ করতে পারবেন। মতিচুরের লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা কিন্তু আমি খুব ভালো করে চেলে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে হাফ বাটির একটুখানি কম দুধ ব্যবহার করছি। যেহেতু ভগবানকে নিবেদন করব, তার জন্য একটুখানি দুধ দিচ্ছি। আপনারা যদি দুধ দিতে না চান তাহলে পুরোটাই কিন্তু জল দিয়ে করতে পারেন। এবার আমি এর মধ্যে জল ব্যবহার করছি। হাফ বাটির একটুখানি কম দুধ ছিল আর হাফ বাটির একটু বেশি জল নিয়েছি। কতটা জল লাগবে সেই মাপটা আমি আপনাদের বলে দিচ্ছি। বেসনটা আমি গুলে নিলাম। পুরো 1 বাটি দুধ আর জল মিশিয়ে কিন্তু 1 বাটি লেগেছে। আর ঠিক এরকম পাতলা হবে, একদমই কিন্তু ঘন হবে না। আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি, একটা সেফটি পিনের সাহায্যে আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি। সেফটি পিনটা একটুখানি গরম করে নিয়ে এইভাবে ছিদ্র করে নিলেই হবে। এটা দিয়েই কিন্তু আমি আজকে মতিচুরের লাড্ডুটা তৈরি করব। গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে তাতে আমি চার মগজটা একটুখানি কাঠখোলায় ভেজে নিচ্ছি। চার মগজটা ভেজে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ওই কন্টেনারের মধ্যে 1 হাতা করে বেসনের গোলাটা দিয়ে এরকম হাত দিয়ে অনবরত ঝাঁকাবো। দেখুন বোঁদেগুলো তৈরি হচ্ছে, সব পড়ছে কেরম। খুব সহজ উপায়, সবাই কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। 2-3 মিনিট মতো আমি বোঁদেগুলো একটুখানি ভেজে নিচ্ছি। বোঁদেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। যেহেতু একটুখানি বড় বড় হয়েছে তাই আমি বোঁদে বলছি, ছোট ছোট হলে কিন্তু এগুলোকে আমি মিহিদানা বলতাম। দেখুন প্রত্যেক কটা বোঁদে ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। আর খুব সহজ উপায়ে কিন্তু এইভাবে বাড়িতে আমরা সবাই তৈরি করে নিতে পারি। এবার আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 বাটি চিনি দিলাম আর 1 বাটির একটুখানি কম জল দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। সামান্য একটুখানি দিচ্ছি ফুড কালার আর হাফ চামচের মতো দিলাম ছোট এলাচের গুঁড়ো। গন্ধটা খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। 2-3 মিনিটের মতো শিরাটা আমি ফুটিয়ে তৈরি করে নিচ্ছি। একটু চিপচিপে হলেই বুঝে নিতে হবে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আমি বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে, যাতে বোঁদেগুলোর মধ্যে খুব ভালো মতো শিরাটা ঢুকে যায়। এবার আমি এর মধ্যে কাঠখোলায় যে ভেজে রেখেছিলাম চার মগজটা সেটা দিলাম, আর কিছু কাজু কিশমিশ একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিলাম। এবার চার মগজটা দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এবার আমি 2-3 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি লাড্ডুর আকার দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মতিচুরের লাড্ডু। এইভাবে আমি প্রত্যেক কটা লাড্ডুর আকার দিয়ে নেব। এইভাবে লাড্ডু বানিয়ে গণেশ চতুর্থীতে ভগবানকেও নিবেদন করুন, আপনারাও খান, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। একটু পেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে।
খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব সহজভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। কোনো অসুবিধা হবে না। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।